ভগবান কাকে বলে? সর ঐশ্বর্যপূর্ণ ভগবান। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান আর বৈরাগ্য, ইনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্য কাকে বলে? অনেকগুলো লোককে নিজের আয়ত্তে রাখার ক্ষমতাকে ঐশ্বর্যবান বলা হয়। তাহলে যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি তো অনেক লোককে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি কি ভগবান? যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি তো আরো বেশি লোককে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি কি ভগবান? যিনি ব্রহ্মা 14 ভুবনকে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি কি ভগবান? না। যিনি বিশ্ব ভুবনকে হাতের মুঠোয় রেখেছেন, তিনি হচ্ছেন ভগবান। যার ইশারায় এই বিশ্ব ভুবন চলছে, তিনি হচ্ছেন ভগবান। তাকে চোখে দেখা যায় না, কিন্তু তার রূপ আপনারা দর্শন করছেন। অনেকে প্রশ্ন করেন, কিছু মনে করবেন না, অনেকেই প্রশ্ন করেন ভগবানের আকার আছে? ভগবান কি আকার না নিরাকার? কেউ নিরাকারে পুজো করে, কেউ আকারে পুজো করে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, ভগবানকে আকারে পুজো করলেও ভগবান খুশি, আর ভগবানকে নিরাকারে পুজো করলেও ভগবান খুশি। যেমন দেখবেন মায়েরা, যখন আপনারা হাঁড়িতে জল গরম করেন, জল গরম হতে হতে দেখবেন বাষ্পটা উপর দিকে উঠে যায়। তো যদি থালাতে করে ধরেন বিন্দু বিন্দু আকার, আর যদি থালাতে না ধরেন নিরাকার। ফ্রিজের মধ্যে জল রাখবেন কয়েকদিন ধরে, বরফ হয়ে যাবে। আবার যদি জলটাকে বাইরে আনবেন, ওটা নিরাকার হয়ে যাবে। কখনো তিনি আকার, কখনো তিনি নিরাকার, যে যেমনভাবে তাকে ভজন করতে পারে। বীর্য মানে কি? হরে কৃষ্ণ। আপনার গান আমি ফোনে অনেক শুনি, কিন্তু আপনাকে আর আজকে দেখা হরে কৃষ্ণ। ভালো থাকবেন, ভালো থাকবেন। তো বীর্য মানে কি মায়েরা? বীর্য মানে হচ্ছে ক্ষমতা। ভগবান কড়ি আঙুলে কি করেছিল? বামকনিষ্ঠ আঙুলে 7 দিন ধরে গিরি গোবর্ধন ধারণ করেছিল। তিনি কত বড় ক্ষমতাবান! ঐশ্বর্য, বীর্য। শ্রী মানে কি? মায়েরা বলেন না, তোর কাজের কোনো শ্রী নাই। শ্রী মানে সুন্দরতা। ভগবান এত সুন্দর দেখতে, তার রূপ যদি একবার কেউ দর্শন করতে পারে, তবে পৃথিবীর কোনো রূপ আর তার ভালো লাগবে না। যিনি ভগবানকে জানতে পেরেছেন, যিনি ভগবানকে দেখেছেন, তার আর কোনো জিনিস দেখতে ভালো লাগে? হরিবল, হরিবল। ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ গোবিন্দ দর্শন করতে পারে, তবে তার মতো সুখী পৃথিবীতে কজন আছে? প্রচুর টাকা আছে, প্রচুর গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু ঘুমোবার সময় 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হয় না। এমন ঘুমের দাম কি আছে? হরিবল, হরিবল। এমন ঘুম হবে যেন গোবিন্দের নাম করতে করতে ঘুমাতে পারি, আর গোবিন্দের নাম করতে করতে জাগতে পারি। এটাই তো শান্তি। ভগবান শুধু বলছেন, চোখের জলে ভেসে আমার চরণ ধুইয়ে দাও। যত কাঁদবে আমার নামে, তত তোমার কাছে আমি যাব। ভগবান কিচ্ছু চাই না, শুধু চোখের জল চাই। মন মনা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। ভগবান বলছেন, কটা টাকা আমাকে মন্দিরে দিলে ওটা আমি দেখি না। কটা আপেল, কটা কলা গোবিন্দের চরণে দিলেন, ভগবান তো খায় না। ভগবান দেখে তুমি প্রেমের ভাবে দিলে না অহংকারী। হরিবল, হরিবল, হরিবল। যিনি প্রেম নিয়ে গোবিন্দের চরণে যায়, যিনি ভালোবাসা নিয়ে গোবিন্দের চরণে যায়, ভগবান যে তার হয়ে যায়। ওই জন্য ভগবানের চরণে বসে শুধুমাত্র একটু কাঁদতে হবে। আমি যে জায়গায় ছিলাম মেয়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্মৃতিশাস্ত্র বলল, যদি আপনার বাড়িতে যেখানে শুয়ে থাকেন দেওয়ালে যদি রাধাকৃষ্ণের মূর্তি না থাকে, দরকার নেই,
করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। দেখুন, যতগুলো আসরে আমরা গান করি মোটামুটি 25,000, 20,000, 22,000, নিম্নপক্ষে 10 থেকে 8,000 ভক্ত হয়। আজকে আমার ভালো লাগছে এই জন্যে যে এই সমষ্টি কয়েকটা ভক্ত নিয়ে কীর্তন করা, এ আমার অভিজ্ঞতা প্রথম হচ্ছে মনে হচ্ছে। তো গৌর গোবিন্দের কৃপা, তিনি আজকে যেগুলোকে দিয়েছেন এই মানে সেবা করার জন্যে, সেইগুলোই আস্তে আস্তে সেবার জন্য আসবে। গোবিন্দ সেবাই তো সবাই লাগে না, তো যতগুলো লেগেছেন সেগুলো গোবিন্দ কৃপাতে আজকে সকালবেলায় লেগেছেন। এই সময় সবাই আসতে পারে না, এই যে আপনারা ধীরে 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 আস্তে আস্তে আসছেন, এটা হচ্ছে সবচাইতে খুব মানে গৌর গোবিন্দের কৃপা ছাড়া হয় না। তো যে জায়গাতে ছিলাম, করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের করটাকে দর্শন করতে হয়, শিখে নিন। এইভাবে আপনি যদি 1 মাস করতে পারেন, 1 মাস পর আপনার জীবনটা যে জায়গায় ছিল আপনি আরো উন্নত জায়গায় যাবেন। যদি এই জায়গায় করতে পারেন, করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। তার মানে কি মায়েরা তাকান, করাগ্গে বসতে লক্ষ্মী মানে এখানে মা লক্ষ্মী আছে, করমূলে তু সরস্বতী এখানে কি আছে, মা সরস্বতী, করমধ্যে গোবিন্দম এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, প্রভাতে কর দর্শনম, সকালবেলাতে কর দর্শন করতে হয়, তবে ভগবান দর্শন হয়। স্মৃতিশাস্ত্র খুব সুন্দর নিয়ম বলেছে, 1 মাস পালন করুন, তারপর দেখবেন আপনি ছাড়তে পারবেন না, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বাচ্চাকে শেখান, আপনি শেখান, জীবনের গতিটা আপনার চেঞ্জ হয়ে যাবে। এইবার সকালে যখন আপনি ওই নিজের করটা দর্শন করলেন, দর্শন করার পর কী করবেন মায়েরা, না যে বিছানা থেকে আপনি শুয়েছিলেন সেই বিছানা থেকে যখন উঠবেন, যে মাটিতে পা দেবেন, সেই মাটিতে পা দেবার আগে সেই মাটিটাকে একবার প্রণাম করবেন। কেন প্রণাম করবেন? এই মাটিতে মহাপ্রভুর চরণধূলি আছে, এই মাটিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণধূলি আছে, এই মাটিতে ভগবান রামচন্দ্রের চরণধূলি আছে। এই চরণধূলিতে পা দেবার আগে একবার প্রণাম করতে হয়। যদি নারী হয় আসতে বলা, যদি নারী হয় উনি বাঁ পাটা আগে নামাবেন, আর যদি পুরুষ হয় তবে উনি ডান পাটা আগে নামাবেন। এই কয়েকটা রীতি যদি কেউ করতে পারে তবে জীবন তার সফল হয়ে যায়। আমি যে জায়গায় ছিলাম, ঐশ্বর্য বীর্য শ্রী যশ, ভগবানের মতো যশবান আর কেউ নেই। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান, ভগবানের মতো জ্ঞানবান আর কি আছে? কেন? ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। ভাগবত মানে কি মা? ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এবং ত্যাগ, এর নাম হচ্ছে ভাগবত, যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে হয়েছিল এবং ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছিল। ভগবানের চরণ ধরি কেন? গঙ্গা ভগবানের চরণ থেকে পেয়েছি, আর মুখ থেকে পেয়েছি কি? শ্রীমদ্ ভাগবত গীতা। এই জন্য তিনি কত বড় জ্ঞানবান। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান আর বৈরাগ্য। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন বৃন্দাবন থেকে, তখন আমরা ভাবলাম যে ভগবানের বৈরাগ্য জন্মেছে, কিন্তু জন্মাই নাই। কেন? প্রমাণ কি? না, উদ্ধবকে মাঝে মাঝে পাঠাতো বৃন্দাবনে, কে কেমন আছে খবরটা নিয়ে এসো। বৈরাগ্য পাকাপাকি হয় নাই। বৈরাগ্য পাকাপাকি হলো কখন? যখন তিনি কলিযুগে মহাপ্রভু গৌর হরি হলেন, তখন তার কিন্তু সন্ন্যাস নেবার পর তার বৈরাগ্য নেতাই গৌর হরি হরি। এক পাশে বসে মহাপ্রভু কাঁদছেন নিরজনে বসে বসে। হরে কৃষ্ণ। নিরজনে বসে বসে মহাপ্রভু কাঁদছেন। মেয়েরা, এখানটা সুন্দর কথা আপনাদের বলে যাই, যদি বাড়িতে আপনাকে কেউ কিছু বলে, মনের মধ্যে কোনো দুঃখ থাকে, কোনো যন্ত্রণা থাকে, কারো কাছে মনের কথা বলতে নাই। পণ্ডিতগণ বলেছেন যে মনের মধ্যে যদি আপনার কোনো ভেতরে দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, পাড়ার 5টা মেয়ের কাছে বলবেন না। ও আপনার দুঃখ আরো ছড়িয়ে দেবে, যন্ত্রণা ছড়িয়ে দেবে। যদি বলতে হয় তবে 2 জায়গাতে বলো, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু আপনার সমস্যা সমাধান করতে পারে, আর গোবিন্দ আপনার সমস্যা সমাধান করতে পারে। গুরু যদি না থাকে তাহলে গোবিন্দের মন্দিরে চুপচাপ বসুন,
যত কথা আছে ভগবানকে বলুন, একমাত্র ভগবান শুনতে পারে। আর যত ভগবানের কাছে বসবেন তত শান্তি পাবেন। শান্তি কোথাও নেই মা, শান্তি আছে একমাত্র গোবিন্দের চরণে। আর শান্তি আছে কোথায়? যদি চোখের জলে ভেসে কেউ নিতাই গৌর হরি বল বলি গোবিন্দ। এখানে কি সুন্দর শিক্ষা দিলেন দেখুন, বলছে নিরজনে বসে বসে নয়ন জলাধার। এই যে পদটা আমি গাইলাম, মহাপ্রভু নিরজনে বসে বসে কাঁদছেন। যত কাঁদবেন তত গোবিন্দ প্রাপ্তি হবে। না কাঁদলে গোবিন্দ প্রাপ্তির শান্তি নাই। এই জন্য বারবার বলবো, ভগবানের মন্দির একটু কাঁদতে হয়। একটু প্রমাণ দেখেন, চৈতন্য চরিত গ্রন্থ থেকে আমি একটা ছোট্ট কথা বলবো। নিমাই সন্ন্যাস নিয়েছিল, নিমাই সন্ন্যাস নিয়েছিল কত? 24 বছর বয়সে। হরে কৃষ্ণ নিয়েছিল না মাইরা? তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল? মাত্র 14 বছর। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বললাম জোরে বলুন? 24। আর বিষ্ণুপ্রিয়ার বয়স কত? মাত্র 14 বছর। ওই মেয়েটি শিখিয়ে দিল চোখের জলে ভেসে ভগবানকে কিভাবে ডাকতে হয়। প্রথম বিবাহ নিমাইয়ের লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, তিনি সাপে কেটে মরে গেলেন। আর দ্বিতীয় বিবাহ হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। তাকে ঘরে রেখে মহাপ্রভু কীর্তন করতে লাগলেন। এই বিষ্ণুপ্রিয়া মাকে আপনারা কেউ জানলেন না, শুধু মহাপ্রভুকেই জানলেন। কিন্তু একজন পুরুষ বড় হবার পেছনে একজন নারীর অবদান অনেক। হরিবল হরিবল হরিবল। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে উঠে যায়, আর নারী যদি আনারী হয় তবে পুরুষ নিচে নেমে যায়। এই যে একজন পুরুষের জীবনে বড় হবার পেছনে একজন নারীর অবদান অনেকখানি আছে। এই পৃথিবীতে যত পুরুষ বড় হয়েছে তাকে খবরটা নিয়ে দেখুন, তার পেছনে নারীর অবদান কিন্তু অনেক বড়। এই বিষ্ণুপ্রিয়ার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মহাপ্রভু যে এগিয়ে গিয়েছিলেন এই ধর্মপথে, এবং তিনি যে ভক্তদেরকে কৃষ্ণ নাম দিয়ে আপ্লুত করেছিলেন, তার পেছনে কিন্তু একজন ছিলেন, তিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া মা। তিনি মা হতে পারে নাই, কিন্তু জগতের মা হতে পেরেছেন। মা এমনি এমনি হওয়া যায় না, মায়ের অগাধ ভালোবাসা চাই, তবে মা হওয়া যায়। যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা, তিনি খালের মা নয়, বিলের মা নয়, তিনি সাগরের মা। তিনি সাগরের মা হলেন কেন? খালের মা নয়, বিলের মা নয়, বিদ্যাসাগরের মা। সাগরের মা হলে কেন? না, আপনারা সবাই জানেন যে বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটা শাল এনেছিল। বলে, মা শালটা তুমি গায়ে নিও। কিন্তু দেখতে পেল শালটা বাক্সের ভেতরে মা ভরে দিয়েছে। জিজ্ঞেস করলো কয়েকদিন পরে, মা এত ঠান্ডা, তুমি শালটা গায়ে নিচ্ছ না, ছেঁড়া চাদর নিয়ে আছো কেন? বলছে, বাবা তুই তো আমার জন্য একটা শাল এনে দিলি, কিন্তু তাকিয়ে দেখ পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে। যেদিন তুই ওদের জন্য শাল এনে দিবি সেই দিন আমি গ্রহণ করব, তাছাড়া আমি গ্রহণ। এখানে জানতে হবে এমনি এমনি মা হওয়া যায় না। তিনি সাগরের মা হলেন কেন? যার হৃদয়টা বড়। হৃদয় যার বড় সে তো পৃথিবীতে অনেক বড় হতে পারে। রামকৃষ্ণদেব বলেছেন, তোমার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, হেসে হেসে দুটো মিষ্টি কথা অন্তত বলো। ওটা করতে তোমার কোনো খরচ হয় না। ওই জন্য রামকৃষ্ণদেবের কথা খুব দামি কথা। তিনি বললেন, দুটো মিষ্টি জল দিতে না পারো, দুটো মিষ্টি কথা কিন্তু তোমরা বলো। এই বিষ্ণুপ্রিয়ার কথা শুনে নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়া সেদিন থেকে সচিমাতাকে সামলাতে লাগলো। ছেলে যদি ঘর থেকে চলে যায়, মায়ের মতো যন্ত্রণা পৃথিবীতে আর কার? সচিমা নিমাই 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 বলে কেঁদে কেঁদে বেড়াই। একদিকে বিষ্ণুপ্রিয়া কাঁদে, একদিকে নিমাই কাঁদে, একদিকে নদিয়াবাসী কাঁদে। তো বিষ্ণুপ্রিয়া সারাদিন কাঁদতে পারত না।
সচিমাতা সারাদিন নিমাই নিমাই বলে কাঁদতো, আর বিষ্ণুপ্রিয়া তাকে আশ্বাস বানিয়ে দিত, মা তুমি কাঁদছো কেন? তোমার ছেলে জগবাসীর জন্য চলে গেছে হরিনাম দেবার জন্য, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, জগবাসীকে হরিনাম দিচ্ছে। বলছে সারাদিন শাশুড়ি মাকে বোঝাতো, শাশুড়ি মাকে ভোলাতো, কিন্তু রাত্রিবেলায় নিজের মনকে ভোলাতে পারে। একজন স্ত্রী যদি স্বামীকে হারায়, সারাদিন সবাইকে সান্ত্বনা দেয়, রাত্রিবেলায় কি কখনো সান্ত্বনা দিতে পারে? পারে না। বিষ্ণুপ্রিয়া সারা রাত্রি জেগে থাকতো, কাঁদতো। যদি বা রাত্রিবেলা একটা ঘুম আসতো, তো ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কি করতো জানেন? শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে গঙ্গায় স্নান করে আসতো। শুনবেন, এই কথাগুলো হচ্ছে চৈতন্য চরিত গ্রন্থ, জীব গোস্বামী পাদের লেখা। যদি কেউ বইপত্র পড়েন তাহলে জানবেন যে চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের লেখা। প্রত্যেকটি কথা বর্ণনা করা আছে, আমি যেগুলো আপনাদের সামনে বর্ণনা করছি। বিষ্ণুপ্রিয়া সকালবেলায় ঘুম থেকে উঠে তিনি কি করতেন না, গঙ্গায় স্নান করতেন। এই যে শীতের রাত্রিতে মানুষ যখন ভোরবেলায় উঠতে পারে না, তখন ভোর 4টের সময় বিষ্ণুপ্রিয়া গঙ্গা থেকে স্নান করে ভিজে কাপড়ে, চিন্তা করুন, কাপড় পরিবর্তন করতেন না, ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম? জোরে বলুন, কত বললাম? 14 বছর। একটা 14 বছরের মেয়ে, মানে ক্লাস 9-এ পড়া মেয়ে। সেই মেয়েটার কথা চিন্তা করুন, কেমন ভক্তি দেখুন। শুধু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর ভিজে কাপড়ে ঠান্ডাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের মেয়েরা বলে উঠতো, প্রিয়া তুই যে মরে যাবি রে, ভোরবেলায় স্নান করে তুই কৃষ্ণ নাম করছিস, তুই যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলতো, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি ধর্ম করে আর স্ত্রী যদি তার পেছন পেছন তাকে সাহায্য না করে, তবে তাকে সহধর্মিণী বলবে কি করে? আমি যে সহধর্মিণী, তিনি চলে গেছেন কৃষ্ণ নাম করতে করতে, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ নাম না করি, তবে আমি সহধর্মিণী হলাম কি করে? সবাই শুনবেন কথাগুলো খুব মন দিয়ে। তো মায়েরা প্রশ্ন করবেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত নাম করতো, খেত কি? পাড়ার মেয়েরা জিজ্ঞেস করছে, প্রিয়া তুই তো সবসময় হরে কৃষ্ণ নাম করিস, তুই খাস কি? সকাল থেকে সন্ধে পর্যন্ত হরে কৃষ্ণ নাম করত, আর একটা করে ধান খুঁটে খুঁটে চাল বের করত। ত্যাগ ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। যে কোনো জিনিস করুন, জীবনে যদি ত্যাগ না থাকে আপনার কোনো গোবিন্দকে পাবেন না। যে কোনো ব্যাপারে ত্যাগ থাকতে হবে। আপনি সবই ভোগ করবেন আর সব কিছু পাবো বলবেন, তা কোনোদিন পাবে না। ত্যাগ জীবনে দরকার আছে। বিষ্ণুপ্রিয়ার ত্যাগটা দেখুন, আমরা দিনের মাথায় 3 বার 4 বার খাওয়া দাওয়া করি, কিন্তু বিষ্ণুপ্রিয়া ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একটা করে ধানকে খুঁটে একটা করে চাল বের করতো। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত ধান হতো, চাল হতো, সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খেত। এরই নাম বিষ্ণুপ্রিয়া। আপনারা 15 দিন পর একবার উপবাস করছেন, দিনের মাথায় একবার খাচ্ছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়ার ত্যাগটা লক্ষ্য করুন, প্রতিদিন একবার খায়। কি ত্যাগ! নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। সবাই দেখুন, নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। তো সঙ্গে সঙ্গে নিত্যানন্দ খবর পেয়ে ছুটে গিয়েছিল, ভাই বলে কি, ফিরে চল, তোর মা কাঁদছে, তোর স্ত্রী কাঁদছে, একবার বাড়ি ফিরে চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেই সে কোনদিন বাড়ি ফিরে যেতে পারে না। তবে আমার মায়ের যদি আমাকে দেখতে ইচ্ছে হয়, আমার মাকে আমার কাছে পাঠিয়ে দাও। নবদ্বীপের নরনারী সবাই যদি আমায় দেখতে চায়, সবাইকে পাঠিয়ে দাও, সবাই আমায় দেখতে আসবে, একজন যেন না আসে। বলুন তো ভাই, এরা কি? বিষ্ণুপ্রিয়া। নিমাই বললেন যে সবাই আমাকে দেখতে আসে, কিন্তু একজন যেন দেখতে না আসে। কে? বিষ্ণুপ্রিয়া।
নিত্যানন্দ এসে সচিমাতাকে বলল, মা তোমার নিমাই এসেছে। আর মা যখন শুনতে পেল যে আমার নিমাই এসেছে, তখন পাগলিনীর মতো ছুটছে, বৌমাকে বলছে, বৌমা তাড়াতাড়ি সেজে নাও, নিমাই এসেছে, নিমাইকে দেখতে যাব। আর বিষ্ণুপ্রিয়া যখন আলু থালু কেছে স্বামীকে দেখতে যাবে বলে ঘর থেকে বেরোতে যাচ্ছে, তখন নিত্যানন্দ বলল, দাঁড়াও, প্রভু সবাইকে ডেকেছে কিন্তু তোমায় ডাকি না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল, প্রভু যে তোমায় ভালোবাসি তাকে এত কাঁদাও, যে তোমায় ডাকে তাকে এত চোখের জলে ভাসাও। বিষ্ণুপ্রিয়া কাঁদছে। সবাই লক্ষ্য করুন, চৈতন্য চরিতামৃতে কথাগুলো কত দামি দেখুন। এই সকালবেলায় আপনারা এসেছেন, মানে জমি যদি সকালবেলায় তৈরি করা যায় না, সারাদিন জমিটা কৃষ্ণমুখী হয়ে যায়। আজকে আপনারা সারাদিন অষ্টকালীন কীর্তন শুনবেন তো, আজকে সকালবেলায় যদি জমিটা একটু জল সেচন না করা যায়, জমিটাকে উর্বর না করা যায়, তবে সারাদিন আপনি ফসল রোপণ করবেন কি করে? এই জন্য সকালবেলাকার কীর্তন যদি একটু চোখের জল না থাকে, যদি এইখানটা সিঞ্চন না করেন, তাহলে বীজ রোপণ হবে কি করে? ওই জন্য আজকে সকালবেলায় কীর্তন শুনতে এসছেন, হৃদয়টাকে জমিটাকে তৈরি করুন, যেন কৃষ্ণমুখী হয়, যেন ভজনমুখী হয়, যেন সাধনমুখী হয়, জীবনের পথটা যেন গোবিন্দের চরণ সাধন। তো সবাই লক্ষ্য করুন, মায়েরা বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন মায়েরা। যখনই নিত্যানন্দ বলল, সচিমা তোমাকে ডেকেছে, তুমি যাবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যাবে না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল মাটিতে। সবাই তাকান, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল মাটিতে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলো, ঠিক আছে আমি যাব না, তুমি যখন আমায় ডাকোনি। নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে, চিৎকার করে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো। কাটা ঘায়ে নুনের ছিটা দেবার জন্যে বহুজন থাকে বাবা। আপনার যখন দুঃখ হবে, আপনি যখন কাঁদবেন, তখন কাটা ঘায়ে নুনের ছিটা দেবার জন্য বহুজন থাকে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে আছাড় খেয়ে, আর মেয়েরা সব দেখতে যাচ্ছে, গৌর দেখতে যাচ্ছে, চিৎকার করেছে চলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজন? বিষ্ণুপ্রিয়াকে কেমন বলছে দেখুন, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়ার উত্তর শুনলে চমকে যাবেন। বিষ্ণুপ্রিয়া বলছে, তোর আমাকে ভাগ্যহীনা বললি? না না, আস্তে আস্তে বাবা, এইদিকে এইদিকে। হরে কৃষ্ণ, কীর্তন শুনতে আসছেন, মতিটাকে ঠিক রাখুন। গল্প করতে করতে আসছি, কিন্তু মনে রয়েছে না যে আমি কার সঙ্গে গল্প করছি। হরে কৃষ্ণ, একবার সাইলেন্ট। কি বললাম? বিষ্ণুপ্রিয়াকে যখন বলছে তোর মতো ভাগ্যহীনা আছে কজনা, বিষ্ণুপ্রিয়া বলছে, না আমাকে ভাগ্যবতী বলবি, ভাগ্যহীনা বলবি না, আমার মতো ভাগ্যবতী আছে কজনা। বলে কেন? যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? হরি বল, হরি বল। যাকে দেখবারে জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার, সে তো আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? আমার মতো ভাগ্যবতী তুই যাবি না? না। উত্তর দেখুন, মেয়েরা বলছে তুই দেখতে যাবি না? না। বলে কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানের কাছে ভক্তকে যেতে হয় না, ভগবান ভক্তের কাছে আসে। মেয়েরা, ভক্ত যদি ভগবানকে ডাকে না, ভগবানকে ভক্তের কাছে যেতে হয় না,
ভগবান ভক্তের কাছে আসে। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল। অহল্যা রামের কাছে যায় নাই, রাম অহল্যার কাছে এসেছিল। যদি ডাকার মতো ডাকতে পারে, শুধু ডাকটাকে ঠিক রাখুন আর এই মনটাকে ঠিক রাখুন, ব্যাস গোবিন্দ পাবার পথ কিন্তু পরিষ্কার হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে, বাচ্চারা যখন ঘুড়ি ওড়ায় লাটাইটা হাতে থাকে, ঘুড়ি যতই উপরে উঠুক না কেন, যখন লাটাইয়ে টান দেবে তখন ঘুড়ি তার কাছে আসতে বাধ্য। বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে আমার হাতে যে আমার প্রভুর প্রেমের লাটাইটা আছে, যত দূরেই যাক না কেন, আমি যখন প্রেমের লাটাইয়ে টান দেব তখন আমার গৌর হরি আমার কাছে আসবে। ওই জন্য প্রেম ছাড়া পাওয়া যায় না, প্রেম ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায়। প্রেমের লাটা প্রেমের লাটাই যদি কেউ একবার নিজের কাছে ধরতে পারি, তবে প্রেমিক ভগবান তোমার কাছে আসতে পারে। বিনা প্রেম সে না মিলে নন্দলাল, নমিনী নন্দলাল, बिना प्रेम से ना मिले নমিনী নন্দলাল। প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায়। সবাই লক্ষ্য করুন মাইরা, সবাই গৌর দেখতে গেল, বিষ্ণুপ্রিয়া গেল না। আপনারা সবাই জানেন যে নিমাই সন্ন্যাস নেবার পর বিষ্ণুপ্রিয়ার কাছে একবারও আসে নাই, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ বলছে সন্ন্যাস নেবার পর একদিন রাত্রিতে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। জায়গাটি ধরবেন। অনেকেই জানেন যে নিমাই সন্ন্যাস নেবার পর বিষ্ণুপ্রিয়ার কাছে আর আসে নাই, কিন্তু একদিন গভীর রজনীতে বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল, চৈতন্য চরিত গ্রন্থ বলছে। কখন এসেছিল মাইরা? রাত্রি 12টা। বিষ্ণুপ্রিয়া যখন ঘুমাচ্ছে তখন হঠাৎ দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে বলল, কে? আমি এসেছি। মাঝ রাত্রিতে 14 বছরের মেয়েটা যখন অঘোর ঘুমোচ্ছে, দরজায় তার স্বামী ধাক্কা দিচ্ছে, প্রিয়া আমি এসেছি। দরজা খোলেনি কিন্তু, তুমি? আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া ভেতর থেকে বলছে, এই জগতে সবাই তো আমি, তুমি কে? আমায় চিনতে পারো না? আমি তোমার প্রাণনাথ এসেছি। দরজা খুলবে না। বিষ্ণুপ্রিয়ার ভেতর থেকে বলছে, এতদিন পরে তুমি আমার কথা মনে রেখেছো প্রভু। হরিবল হরিবল। আমি দরজা খুলবো, কিন্তু খোলার আগে একটি প্রশ্নের উত্তর চাই, তবে দরজা খুলবো, নইলে খুলবো না। কি? যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট হয় কেন? যে ভগবানকে ডাকে তাকে সারা জীবন চোখের জলে কষ্ট হয়। অনেকেই প্রশ্ন করবেন, যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যারা হরিনাম করছে, গোবিন্দের নাম করছে, তারা তো কষ্ট পাচ্ছে কেন? অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় মোবাইলের মাধ্যমে। প্রদীপ বাবু বলুন, কীর্তন তো করছেন, তা বহু যে ভক্ত আমরা কীর্তন করছি, আমরা তো কষ্ট পাচ্ছি, কিন্তু যারা মস্তানি লোক ঠকাচ্ছে তারা এত বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে কেন? তাদের কিছু হচ্ছে না, আমাদের ঘর ফুটে জল পড়ছে, ছেলের অসুখ করছে, আমাদের তো বিপদ আসছে কেন? আমি বললাম,
পড়াশুনো যে করে তাকেই পরীক্ষা দিতে হয়, আর পড়াশুনো যে করে না রাখাল বাগাল তাকে পরীক্ষা দিতে হয়। বল হরি বল হরি বল। যে ভগবানকে ডাকে তাকেই তো পরীক্ষা দিতে হয়, আর যে ভগবানকে ডাকে না তাকে পরীক্ষা দিতে হয়। আমি বললাম তোমার প্রশ্ন যেমন সুন্দর, উত্তর তার চাইতে সুন্দর। বলে কেন? ভগবান সবাইকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, জেনে নেবেন তাদের পাপের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো মৃত্যু হবে, চোখের সামনে দেখবেন। কিন্তু যারা দেখবেন ভগবানের নাম করছেন, হরিকথা শুনছেন, হরিকথা বলছেন, এদের পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন দেখবেন পরমানন্দ গোবিন্দের চরণে লাভ হবে। এই জন্য দুঃখ করবেন না। যদি কৃষ্ণ ভজন করতে করতে কষ্ট হয়, দুঃখ করবেন না। জানবেন পরীক্ষা চলছে, জিতে গেলে গোবিন্দ চরণ আপনার হয়ে যাবে। যদি গোবিন্দ চরণ বুঝতে না পারেন, আনন্দ পেতে পেতে পরমানন্দের সন্ধান করবেন। তো সবাই তাকান, বিষ্ণুপ্রিয়া রাত্রিবেলায় দরজাটা খুলেছে মা, কিন্তু দরজাটা কিভাবে খুলেছে আমার দিকে তাকাবেন। চৈতন্য চৈতন্যতে পড়বেন, পরিষ্কার লেখা আছে কিভাবে বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে। ধরুন মহাপ্রভু দাঁড়িয়ে আছে তো পেছন দিকে, আর বিষ্ণুপ্রিয়া নিমাই বলছে, প্রিয়া একবার আমার দিকে তাকাবে না? বিষ্ণুপ্রিয়া বলছে না। বহুদিন পরে স্বামী যদি বাড়ি আসে, স্ত্রী কি তার বদন পানে একবার চাই না? বিষ্ণুপ্রিয়া বলছে, আমি চাইব না। দেখুন বিষ্ণুপ্রিয়া কিন্তু এরকম করে মাথায় কাপড়টা নিয়ে আছে, নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, একবারও তাকাচ্ছে না। তোমার অভিমান হয়েছে? না না না, তোমার অভিমান হয়েছে মনে হচ্ছে। কারণ সন্ন্যাস দেবার সময় আমি তোমায় বলে যাইনি, আমি অদ্বৈতের বাড়িতে এসেছি, সবাইকে ডাকলাম, তোমাকে ডাকিনি, তাই তোমার অভিমান হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলছে, না অভিমান হয় নাই। তবে তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, সেই স্ত্রী কি স্বামীর বদন পানে একবার চাই না? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী চাইতে ইচ্ছা হয়, কিন্তু চাইতে পারি না। বলে কেন? শাস্ত্রে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেই, তাই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। বল হরি বল হরি বল। কি কথা দেখুন, কীর্তন শুনতে গেলে এই মর্ম কথাগুলো যদি, মার্মিক কথাগুলো যদি কেউ শুনতে পারে, বাবা তার জীবন ধন্য হয়ে যায়। একজন নারী পুরুষের, একজন স্বামী যদি সন্ধ্যে 7টায় আসে, কোনোদিন 9টার সময় আসে, সেই স্ত্রীর মুখ ভার হয়ে যায়। কিন্তু এখানে দেখুন বিষ্ণুপ্রিয়া কেমন ত্যাগ। কি বলছে? যে একজন পুরুষ, তুমি তো সন্ন্যাস নিয়েছো, নারীর মুখ দেখতে নাই, তাই আমি তোমাকে মুখটা দেখাইনি। একবার তাকাবে না? বলে না। একবার চাইবে না? বলে না। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, তুমি আমার দিকে চেও না, কিন্তু একটা কথা বলে রাখি। বলে কি? আমি তো আর তোমার কাছে আসবো না, আমি চলে যাব। কিছু চাইবে না? না। কিছুই চাইবে না? না। কেন? একজন পুরুষ যদি, একজন স্বামী যদি নারীর কাছে বহুদিন পরে আসে, স্ত্রী কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? বিষ্ণুপ্রিয়া বলছে, না তুমি চাইবে না? না, তবে আমি আসি। স্বামী আমি কিচ্ছু চাইব না। বলে কেন? বিশ্বপতি ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? তার আবার চাইবার কি আছে? তবে তুমি যখন আমায় চাইতে বললে প্রভু, প্রভু গো, তোমার কাছে কিছু চাওয়ার নাই, তুমি তো চলে যাবে। তোমার ওই খরম যুগল আমায় দাও, আমায় দাও। ওই খরম যুগল নিয়ে আমি তোমাকে স্মরণ করে বুকে রেখে, আমি যেন তোমার নাম করতে করতে নিতাই গৌর হরি বল হরি বল। সবাই জানেন যে নিমাই মায়েরা সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলতে বলতে বিলীন হয়ে গেছিল। বিষ্ণুপ্রিয়া মা কোথায় হয়েছিল? নবদ্বীপে যদি যান তো বিষ্ণুপ্রিয়া মা গৌর মন্দিরে কি করেছিল? মা ওই খরম যুগল বুকে নিয়ে ওখানেই সমাধিষ্ট হয়েছিল। তাই পণ্ডিত বলল, শোনো শোনো মায়েরা, সবাই মিলে একটু যখন এসেছেন সকালবেলায় একসঙ্গে একটু হাত তুলে গাইবেন আমার সঙ্গে।
প্রেমানন্দে মেতে, একসঙ্গে একসঙ্গে, প্রেমানন্দে মেতে হরি বলো। হ্যাঁ, একসঙ্গে, যে আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, মাইরা, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। আর তিনি বলেছেন যদি আমাকে কিনে নিতে হয় শুধু রাধে রাধে বললেই হবে। তাহলে কৃষ্ণ যদি নিজের মুখে বলেন যে আমাকে কিনতে গেলে রাধা রাধা বললে আমি খুশি, তাহলে কৃষ্ণকে খুশি বলতে গেলে, করতে গেলে আমাদের রাধে রাধে বলতে হবে। জোরে বলুন, কি বলতে হবে? রাধে রাধে। আর একটু জোরে বলুন, রাধে রাধে। বেশ, লীলা শুরু করবার আগে আপনার সামনে বলে যাই, দেখুন আমাদের জীবনে সবচাইতে জরুরি হচ্ছে প্রার্থনা। আমাদের জীবনে সবচাইতে জরুরি হচ্ছে প্রার্থনা। সবসময় যদি প্রার্থনা করতে পারেন গোবিন্দের চরণে, আপনার হৃদয় পরিষ্কার হবে। আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, তখন মাস্টারমশাই লাইন দিয়ে দাঁড় করিয়ে আমাদের প্রার্থনা করাতেন। আজকে যখন এসেছেন সকালবেলায় প্রার্থনা করুন, কারণ গোবিন্দের চরণে এলেন সকালবেলায়, আর প্রার্থনা করবেন তা নয়। আজকে যেন সারাদিন ভালো যায়, আমার হৃদয়ের ময়লা দূর হয়, তাই জন্য সবাই মিলে একটু প্রার্থনা করব। সবাই মাথায় কাপড়টা নিন, করজোরে বসে একসঙ্গে আমরা প্রার্থনা করি সবাই মিলে। যে প্রার্থনা করবার সময় দুটো, একটা ভোর সকালবেলা, একটা সন্ধ্যাবেলায়। সমস্ত কাজকর্ম করার পর গোবিন্দের মন্দিরে একবার প্রার্থনা করুন, আর কাজ শুরু করবার একবার প্রার্থনা করুন। যত প্রার্থনা করবেন হৃদয়ে যত ময়লা আছে, নোংরা আছে, সব দূর হয়ে যাবে। গোবিন্দকে বসার জায়গাটা পরিষ্কার করতে পারবেন। তাই সবাই মিলে এই গানটি গাইতে গাইতে লীলার মধ্যে প্রবেশ করব। তার মানে কি, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব ময়লা তুমি দূর করো। কি সুন্দর প্রার্থনা গান। তোমার ওই মঙ্গলময় হাত, তোমার যে হাত দুটো আছে সব মঙ্গলময়, আমার হৃদয়ে যত ময়লা আছে সব দূর করে দাও। বলছে হ্যাঁ রে, তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস, নইলে ভগবানকে ডাকবি কেন? আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি। মায়েরা দেখবেন বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যায় না। জল যখন শেষ হয়ে যায় তখন গোবিন্দের চরণে যায়, চাপা করে জল আনতে যায়। শরীরে ক্ষমতা যখন থাকে গোবিন্দকে ডোন্ট কেয়ার, আমরা কেউ কেয়ারই করতে চাই না। যখন ক্ষমতা শেষ হয়ে যায়, বাড়ির লোকে আর দেখে না, শরীরে রোগ হয়ে যায়, তখন গোবিন্দ ছাড়া কোনো পথ নাই। ভগবান বললেন সময় থাকতে থাকতে ডাকো, শরীর যখন সুস্থ থাকবে তখন ডাকো। যে গাছটে ফুলটা খুব সুন্দর তত্তাজা আছে ওটা গোবিন্দ সেবায় লাগাও, আর যেটা ঝরে গেছে চুপসে গেছে ও ফুল গোবিন্দ সেবায় দিয়ে কোন লাগাও। শরীরে ক্ষমতা থাকবে তখন গোবিন্দকে ডাকবেন, ক্ষমতা শেষ হয়ে গেলে আর গোবিন্দকে ডাকে নেই। কেন বলুন তো? চোখে দেখতে পাবেন না, কানে শুনতে পাবেন না, দেখে কী লাভ আছে? বলছে হ্যাঁ প্রভু, আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ্য আর লক্ষ্যের মধ্যে তফাৎ আছে। লক্ষ্য মানে কি? এই দিকে লক্ষ্য দিন বলি না, এই দিকে লক্ষ্য দিন, ওটা লক্ষ্য, একদিকে তাকানো। আর লক্ষ্য মানে অনেক অনেক। তার মানে আমি একটু বলে দিই, আপনাদের এই বসুধা গ্রাম থেকে আপনি মৌখিরা যাচ্ছেন, কথা মানে বললাম, রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন, মন্দিরে প্রণাম করে কি বললেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, লক্ষ লক্ষ বাসনা, শুধু দাও দাও দাও। কিন্তু বলুন তো, মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। হরিবল হরিবল। মন্দিরে বসলেই দেখবেন হাজার হাজার চাওয়া বেরিয়ে যায়। যত না ভজন করি আমরা তত খালি চেয়েই যাই, এই দাও সেই দাও। ভগবান বলছে যে চাই তাকে অল্প দিই, আর যে চাই না এত পাই সে ভাবতেই পারে না। এই জন্য ভগবানের মন্দিরে চাইতে নাই, কি করতে হয় মায়েরা? ভগবানের মন্দিরে ভজন দিতে হয়। কেন না? তুমি ভক্তি সম্পদ দাও, ভগবানকে তুমি কৃপা সম্পদ দাও। ভগবান বলছে ভক্তকে তুই বাবা বললি কেন? ভক্ত বলছে তুমি তো সত্যি বিশ্বপিতা, বিশ্ব বিপদহন্তা, তুমি তো বাবা। বলে কেমন বাবা? সবাই তাকান, কেমন বাবা? যেমন ধরুন এখান থেকে আপনি মখিরায় যাচ্ছেন, হঠাৎ একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা ছেলে জলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল? সে ছেলে যদি আপনার হয়, লোকের ছেলে জলে পড়ে গেলে কি বলবেন? আরে কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সেই ছেলে যদি অন্য কারণ হয়, আপনার হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার করে মরলাম, তুমি অন্ধকার মায়ার সাগর থেকে আমাকে তুলেই নিয়ে যাও। কি সুন্দর কথা দেখুন, আমাকে অন্ধকার মায়ার সাগর থেকে তুলে নিয়ে যাও। ভগবান বলছে তুই যদি আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে আগে জানতাম না, তবে কীর্তন শুনে শুনে বুঝতে পারলাম তুমি কোথায় নেই। আকাশে বাতাসে চন্দ্রে তারায় তুমি সব জায়গায় আছো। বলতো আমি কোথায় আছি? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের চোখগুলো দেখে আমি একটা জিনিস বুঝতে পারলাম। প্রশ্ন করবেন চোখের ডাক্তার নাকি? বলে না না, চোখ দেখে বুঝতে পারলাম আপনাদের চোখে একটা কাপড় রয়েছে।
প্রত্যেকের চোখে একটা করে কাপড় বাঁধা আছে, শুধু আপনার নয়, আমার নয়, গোটা পৃথিবীর প্রায় মানুষের চোখে কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন দেখতে পাবেন না কেন? ওই কাপড়টার নাম হচ্ছে মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এটা মায়া। ভগবানকে দেখতে পাই না কেন? মায়ার জন্যে। কিছু কিছু চার চাকা গাড়ি আছে দেখবেন, যার কাঁচটা কালো, ভেতরে যারা বসে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণ দেব বলেছেন যে রাম, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে লক্ষ্মণ, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার রামকে দেখবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? মা, পানা পুকুরের পানার মতো। রামকৃষ্ণ দেব বলেছে পানা হচ্ছে, মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। মায়েরা ভালো জানবেন, যদি আপনাদের পুকুর থাকে, প্রচুর পানা থাকে, বাসন ধুতে যান, পানাগুলো সরিয়ে দিন, আবার পানা আসে নাকি? আবার সরিয়ে দিন, আবার আসে। কিন্তু বলুন তো, বলে যদি একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর তোমার মায়া আসবে না। আর রাত্রি গোবিন্দের সঙ্গে নিশি যাপন করেছেন রাসলীলায়। এদিকে সারা রাত্রি নিশি যাপন করেছেন। সকালবেলায় মায়েরা স্বতন্ত্র সখী আছে, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, এরা স্বতন্ত্র সখী। যেমন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সখী আছে, অষ্টসখী। ঠিক স্বতন্ত্র সখী হচ্ছে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। এরা সকালবেলায় রাধারানীর কাছে রসোদ্গার শুনতে এলেন। রসোদ্গার মানে কি মা? এইদিকে। উদ্গার মানে কি? এইদিকে দিকে। উদ্গার মানে কি? উদ্গার মানে কেউ জানেন? উদ্গার, উদ্গার মানে বমি। রাত্রিবেলায় খেলেন, অনেকের হজম হয় না, সকালবেলায় বমি করে, করে না? জোরে বলুন, করে না? তাহলে এই যে রাত্রির খাবারটা সকালবেলায় বমি করে দিলেন, রাধারানী সখী গোবিন্দের সঙ্গে সারা রাত্রি নিশি যাপন করেছেন, কি কি ঘটনা ঘটেছে ওটা উদ্গার করলেন, মানে বের করলেন ভেতর থেকে। কার কাছে? সখীদের কাছে। রাধাকে যে ভালোবাসতে পেরেছে, গোবিন্দকে সে কৃপা পেতে পেরেছে। আমি একটু আগে বললাম না, কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলে যায়। যদি আমি কৃষ্ণ নিজের মুখে বলছি আমি রাধার দাস, এতে যদি কোনো সন্দেহ থাকে, আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সব ভজনা তার বিফল হয়ে যায়। এবং কৃষ্ণ নিজের মুখে বললেন, শুধু রাধা রাধা বললেই কিন্তু আমি তাকে কৃপা করি। এই জন্য বৃন্দাবনে গেলে দেখবেন আপনারা শুধু রাধে 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 রাধে। একটা কথা আপনাদের বলে যাই, বৃন্দাবনে একজন মহারাজ আছেন, আপনারা সবাই দেখছেন ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। তার নাম প্রেমানন্দ মহারাজ, সবাই নামটা শুনেছেন। প্রায় 17-18 বছর ধরে কিডনি বিকল হয়ে গেছে, ডায়ালিসিস চলছে, কিন্তু রাধা রাধা জপ করে তিনি রাধারানীর কৃপায় এখনো বৃন্দাবনে সজাগ আছেন। যদি আপনারা বৃন্দাবন কেউ যান, এখন যদি যান, তাহলে দেখতে পাবেন ভোর 3টে থেকে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে প্রেমানন্দ মহারাজকে দেখবার জন্য। কি কর্ম করেছিল? শুধু রাধা নাম জপ করেছিল। এই জন্য বারবার বলবো, বাবা সংসারে বাস করছেন, যদি রাধা 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 করতে পারেন, কৃষ্ণের কৃপা থাকবে না। সখীরা বলছে আমরা রাধা ছাড়া কিছু না। রায় রায় তুই এক কাজ কর, তুই এক কাজ কর, কিছু কথা বল। আজকে রাত্রিবেলা যে গোবিন্দের সঙ্গে ছিলি, ওগো দেখি সুবদনী। যে যাকে ভালোবাসে, ধরুন আপনার বান্ধবী আপনার বাড়িতে এসছে, খুব প্রাণের বান্ধবী, আপনি বসে আছেন ঘরের দরজায়, কি রে আছিস? আপনি কি করবেন? বসে থাকবেন? আয় আয় এই বলবেন? আরে আয় আয় আয়। সখীরা কি করলো? যেই না গেছে রাধারানীর কাছে, অমনি সুবদনী। সুবদনী কাকে বলা হয়? রাধারানী দেখতে বদনটা খুব সুন্দর। আর দুটো কথা, সুবদনী মানে যার বদন থেকে কৃষ্ণ কথা বের হয়, তাকে সুবদনী বলা হয়। যে মায়েরা তার মুখ থেকে কৃষ্ণ কথা বলতে পারেন, তার বদনটাকে সুবদন বলা হয়। মায়েরা কিছু মনে করবেন না, যে রাত্রি যদি আপনারা জাগেন, তাহলে সকালবেলায় শরীরটা কেমন থাকে? জেলে বলুন, রাত্রি জাগলে শরীরটা কেমন থাকে? আলস 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 ভাব থাকে না? রাধারানী কিন্তু সারা রাত্রি জেগেছি, তো বলছে তোর কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছি, কিন্তু তোকে দেখে ঠিক ভালো মনে হচ্ছে না, তুই তো খুব ক্লান্ত হয়ে আছিস, বলবি কি? বলে শোন, আমি চোখ মুজে থাকলেও বলবো, আমি চুপ করে থাকলেও বলবো। আজ তোর কাছে হরিকথা শুনতে আসবো বলে এলাম, কিন্তু তোর তো চোখগুলো লাল হয়ে আছে, আর তুই তো
এরকম করছিস, ধুলুধুলু করছিস, শুনবো কি? আচ্ছা মায়েরা, যার কাছ থেকে গল্প শুনবেন তা যে সারাত্রি জেগে থাকে, চোখটা লাল হয়ে থাকে, আর যদি চোখ ঘোর 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 করে, মানে ঢুলঢুলু করে ঘুমের জন্যে, তার কাছে কৃষ্ণ কথা শুনে মজা আছে? বলছে আরে তোকে তো, তোর কাছে এলাম আদর করে যে সারাত্রি তুই কৃষ্ণের সঙ্গে ছিলি, কি কি ঘটনা ঘটেছিল সব শুনবো বলে, কিন্তু তোর তো চোখ তো ঢুলঢুলু, আর তোর তো একবার চোখ লাল হয়ে আছে, শুনবো কি করে? একটু মনের কথাটা খুলে বল তুই। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে শোন, আমি আমার বধূর জন্যে কথা বলি, আমি আমার, ফের ওই কথাটা, বধূর জন্য আমি কথা বলি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, বধূর কথা যখন শুনবেন একবার জোরে একবার উলুধ্বনি দিন, হরে কৃষ্ণ, দুইটা। আবার মায়েরা সবাই মিলে একটু প্রেম সে উলুধ্বনি দিন বধূর কথা শুনবেন। পরশমণিকে যদি আপনি লোহাকে স্পর্শ করেন, লোহা দেখবেন সোনা হয়ে যাবে। পরশমণিকে যদি আপনি লোহাকে স্পর্শ করেন, লোহা কিন্তু সোনা হয়ে যাবে। এখানে প্রশ্ন হচ্ছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যাকে কীর্তন শুনতে এসছেন, তার মানে কি? পরশমণির সঙ্গ পেয়েছেন। পরশমণি স্বয়ং ভগবান। তাহলে ভগবান পরশমণির সঙ্গ পেয়ে যদি কৃষ্ণ কথা শোনেন, তাহলে আপনার এই অঙ্গ কিন্তু সোনার বর্ণ হয়ে যাবে। সোনার বর্ণ মানে কি? সেই সোনা নয় যেটা বাজার থেকে কেনা যায়, মানে ভগবান সোনার মতো কান তৈরি হবে, আর গোবিন্দচরণ প্রাপ্তি হবে। একটু বলে দিই, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সাধুসঙ্গের দরকার আছে। এই যে কীর্তন শুনছে, এটা সাধুসঙ্গ। সাধু কাকে বলে? আপনার কি ভাবছেন যে আমি বাজার থেকে 1000 টাকা নিয়ে গেলাম, বাজার একটা কাপড়, একটা গায়ের চাদর, তিলক, মালা কিনে নিলাম, সাধু হয়ে গেলাম না। ওটা সাধু সাজা হয়, কিন্তু অন্তর থেকে সাজা হয় না। সাধু কাকে বলে? সাধন বলে যিনি ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন, তিনি হচ্ছেন সাধু। আপনারা যারা কীর্তন শুনছেন, যিনি টোটো চালাচ্ছেন, তেও সাধু হতে পারে। কেন বলুন তো? ভেতর যদি তার ভালো থাকে। একজন রাস্তায় হাঁটছে, ও ফেরিওয়ালা, সে হয়তো কিছু বিক্রি করে বেড়ায়, সে অন্তত সাধু হতে পারে, কিন্তু সাধু সাজলেই সাধু সাজা যায় না। এখানে প্রশ্ন হচ্ছে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। একটু মন দিয়ে শুনবেন। নারদমুনিকে একদিন ভগবানকে একদিন নারদমুনি প্রশ্ন করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? হরে কৃষ্ণ। নারদমুনিকে প্রশ্ন করছে, সাধু সঙ্গ করলে কি হয়? ভগবানকে নারদমুনি প্রশ্ন করলো। ভগবান বলছে, নারদ, সাধু সঙ্গ করলে কি হয় একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। বলে কি? এইখান থেকে তুমি 1 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। সবাই লোক, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে। তো নারদ প্রথম রাস্তা দিয়ে যাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না, কোথাও কেউ কিছু নেই, দেখছে রাস্তার মাঝে একটা গোবরে পোকা পড়ে আছে। তাহলে কেউ যখন নাই, তখন এগিয়ে যে, গোবর পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? যেই না জিজ্ঞেস করেছে গোবর পোকাকে, গোবরের পোকা নিতাই গৌর হরি বল মারা গেছে। ভগবানকে এসে নারদ বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ? আরে যাকে জিজ্ঞেস করলাম সেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে এবার তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাচ্ছে না। প্রথম দেখলো কাকে জানেন? দেখলো একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। দেখলো কেউ যখন কোথাও নেই, পাখির বাচ্চাটাকে, পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? মারা গেল। পাখির বাচ্চাটাও মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে, আর আমি পাপের ভাগী হচ্ছি, আমি আর যাবো না। ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে। আবার 5 কিলোমিটার বলে, যাচ্ছি তো বারবার। বলে হ্যাঁ, আরো 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে, মা কাউকে দেখতে পাইনি। একটা গাছের 5 কিলোমিটার দূরে গিয়েছে, দেখছে একটা ওই গাভীর বাছুর ঘাস খাচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? ব্যাস, বাছুর নিতাই গৌর হরি বলে। ভগবানকে নারদ এসে বলছে, প্রভু আমি নাক মুনলাম আর কান মুনলাম, আমি তোমার কথাই আর যাব না। যাকে জিজ্ঞেস করছি সেবাটা মরে যাচ্ছে, আমি পাপের ভাগে হচ্ছে, আমি যাব না। ভগবান বলছে, নারদ তুমি আর একবার যাও, আর যাবার দরকার নাই, শেষবার যাও। বলে কোথায় যাব? বলে এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গলে একটা রাজার বাড়ি আছে, আর রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তোমার মাথা খারাপ হয়েছে? বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, যদি মা থাকতো আর জিজ্ঞেস করলাম সাধু সঙ্গ করলে কি হয়, বাচ্চা মরে গেলে মা আমাকে ঠুকরে মেরে দিত, ভাগ্যে মা ছিল না। গাভীর বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম সাধু সঙ্গ করলে কি হয়, বাছুরটা মরে গেল, যদি মাটা থাকতো সিংটা আমার পেটে ঢুকিয়ে দিত।
এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, ওকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, ও বেটা যদি মরে যায় তাহলে আর ফিরে আসার চান্স নাই। ভগবান তখন বলছে নারদ রাখে হরিত, জোরে বলুন, জোরে বলুন, রাখে হরিত, আর একটু জোরে বলুন। আপনারা এত জানেন, জানলে আমি তো আসতাম না, এত সুন্দর আপনারা জানেন। রাখে হরিত, জোরে বলুন, মারে কে, আর মারে হরিত রাখে কে। নারদ বলছে তোমাকে খুব একটা বিশ্বাস নাই, আমি যাচ্ছি যাব বটে, তবে আমার ভয় লাগছে আমি ফিরে নাও আসতে পারি। ভগবান বলছে নারদ আমি বললাম তো, রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে কে। নারদ মাইনা নারদকে চেনেন, জোরে বলুন, নাম শুনেছেন তো, জোরে বলুন, হ্যাঁ না না জোরে বলবেন, চেনেন। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই। আমি কোন নারদের কথা বলছি, এইদিকে তাকাবেন, আমি কোন নারদের কথা বলছি। যে নারদ দেখবেন আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে এই বলে ঝগড়া লাগে, ওই নারদের কথা বলি না। আমি কোন নারদের কথা বলছি, সেই নারদের কথা বলছি যে নারদ ভক্ত আর ভগবানের সঙ্গে মিলন। এই নারদ যেই না ঢুকেছে রাজার বাড়িতে, অমনি পাগুলো থরথর করে কাঁপছে। রাজা দেখেই বলছে নারদ মুনি আমার কি ভাগ্য ভালো, আরে আসুন আসুন আসুন। নারদের পাগুলো কাঁপছে, সঙ্গে সঙ্গে রাজামশাই বলছে আপনার পা কাঁপছে কেন? বলছে না না এমনি এমনি। আচ্ছা আচ্ছা, বলছে আপনার নাকি একটি ছেলে হয়েছে, আপনার একটি ছেলে হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ 15 বছর পর একটা ছেলে হয়েছে, আমার কত ভাগ্য ভালো, গোবিন্দ কৃপা করে 15 বছর পর একটা ছেলে দিয়েছে। ও আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো, অসুবিধা নেই। তখন সঙ্গে সঙ্গে নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? কি বুঝলেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে, বলছে একটা নয় 3টে আছে। নারদ বলছে তাহলে বাঁচবার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন, যেই না নারদ এক পা ভেতরে এক পা বাইরে, এ খোকা সাধু সঙ্গ করলে কি, যেই না বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে নারদমুনি ভাবলো তাহলে বেটা বোধ হয় ভূত হয়ে গেছে, মরে। ছোট্ট ছেলেটি বলল শোনো নারদ মুনি, আপনার সাধু সঙ্গ করছেন কি লাভ, দেখুন ছেলেটা বোঝাচ্ছে। শোনো নারদ মুনি, এর আগে সবাই মরেছে কিন্তু আমি মরি নাই। সাধু সঙ্গ করলে কি হয় শোনো, প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম একটা পাখির বাচ্চা। উন্নতি না অবনতি, জোরে বলুন, কোনটা মনে হচ্ছে? গোবরে পোকা থেকে পাখির বাচ্চা মানে বুঝতে পারছেন উন্নতি না অবনতি? এটা বিচার করতে হবে। মানে যত শুনবেন তত উপরে যাবেন না নিচের দিকে নামবেন। তার মানে কি, তোমার মতো সাধু সঙ্গ করে গোবরে পোকা থেকে উন্নতি হয়ে আমি হলাম পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে আমি হলাম কি গাভীর বাচ্চা, উন্নতি। তারপর গাভীর বাচ্চা থেকে আমি হলাম তোমার মতো সাধু সঙ্গ করে রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে, এ জগতে যারা হরিকথা শুনে, যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা পরিবর্তন করে দিল। এই জন্য আমি আপনাদের বলে রাখি যে গোবিন্দের সঙ্গ করলে আপনাদের জীবন পরিবর্তন হতে বাধ্য। আমি অনেক জায়গায় কীর্তন করতে গিয়ে আপনাদের কাছে নিবেদন রইল, এই জেলায় জেলায় রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই আমরা, সব জায়গায় দেখতে পাই ভক্তের ঢল। এমন এমন ভক্ত আছে যারা জীবনে দেখবেন, কিছু মনে করবেন না, জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করে নাই, কিন্তু কৃষ্ণ প্রীতি কৃষ্ণ প্রেম জেগে গেছে। একটা ছোট্ট কথা বলি, এখানটা সুন্দর ব্যাখ্যার দ্বারা বলে দিই। আপনারা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা খুব গভীরে ঢুকতে পারবো না। খুব সাধারণ কথায় সাধারণ ভাষায় আমাদের বুঝতে হবে। কারণ আমার বাবা চিকিৎসা করতেন, আমাকে বলতেন বাবা শোন কীর্তন করবি ঠিক কথা, কিন্তু কঠিন বিষয় তো কীর্তন, এটাকে সহজ করে বোঝাতে হবে, বাস্তবমুখী হতে হবে। আমি বললাম কীরকম? উনি বলছেন যে বাচ্চা ছেলে যখন মানে ওষুধ খেতে চায় না, তখন তাকে কি করা হয়, একটু চিনি মিশিয়ে দেওয়া হয় ওষুধ সঙ্গে। তেতো ওষুধ তো বাচ্চা খায় না, থুতু করে ফেলে দেয়, কিন্তু ওর সঙ্গে যে চিনি মিশিয়ে দেওয়া যায় বাচ্চা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। কীর্তন করবি, কীর্তনের রস আস্বাদন করাবি, পদ পদাবলী বলবি, সব কিছু করবি, কিন্তু মানুষকে একটু সহজ ব্যাখ্যার দ্বারা বোঝাবি যেন মানুষ বুঝতে পারে। আমি আপনাদের বলে যাই, কৃষ্ণকে আপনারা ভালোবাসুন, কিন্তু কৃষ্ণের চাইতে আরও বেশি ভালোবাসুন। কৃষ্ণের চাইতে আরও বেশি ভালোবাসুন কাকে না, আপনারা ভালোবাসবেন নিজের বাবা মাকে। বাবা মাকে কেউ যদি ভালোবাসতে পারে বাবা, তবে দেখবেন কৃষ্ণকে ভালোবাসতে হবে না, কৃষ্ণ আপনার কাছে ছুটে আসবে।
একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, যে যেখানে বসেছে। বাবা মাকে যদি ভালোবাসতে পারেন তাহলে কৃষ্ণকে ডাকতে হয় না, কৃষ্ণ আপনার কাছে ছুটে আসে। প্রমাণ কি? যদি আপনার উত্তরপ্রদেশে যান, পান্ডারপুর বলে একটা জায়গা আছে, হরে কৃষ্ণ, নামটা শুনবেন, পান্ডারপুর। ওখানে একজন ভক্ত আছে, তার নাম পুণ্ডরিক, নামটা শুনেছেন অনেকে। পান্ডারপুরে একজন ভক্ত আছে, তার নাম হচ্ছে পুণ্ডরিক। সে কিন্তু কোনোদিন কৃষ্ণ ভজনা করে না, মন্দিরে যায় না, কিন্তু একটা জিনিস করে, প্রতিদিন বাবা মায়ের চরণ সেবা করে। সে ভগবান বলতে দুজনকে জানে, শুধু বাবা আর মা, এই দুজনকে সেবা করে, ব্যাস কৃষ্ণ এসেছে। ওই পান্ডারপুরে ভগবান আছেন বিঠল দেব। আপনারা যারা খুব কীর্তন শোনেন, জ্ঞানীজন, তারা জানবেন বিঠল দেব ভগবান। বিঠল দেবটা অপভ্রংশ হয়েছে, আসল কথা হচ্ছে ইটল দেব। ইটল দেব কেন? ভগবান ওখানে ইটের উপরে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান মন্দির থেকে বেরিয়ে ইটের উপরে দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়েছেন না, পুণ্ডরিক একদিন বাবা মায়ের সেবা করছে, বাবার চরণে তেল দিয়ে দিচ্ছে, মায়ের চরণে তেল দিয়ে দিচ্ছে। যখন বাবাকে সেবা করছে, কৃষ্ণ থাকতে না পেরে ছুটে এসেছে পুণ্ডরিকের কাছে। তো পুণ্ডরিক কি করছে দেখুন, পুণ্ডরিক একবার বাবা মায়ের সেবাতে যখন মগ্ন হয়ে আছে, পেছনে তখন কৃষ্ণ দাঁড়িয়ে বলছে, পুণ্ডরিক কে? আমি ভগবান। তুমি তবু তাকাচ্ছে না, কিন্তু বলছে আমি ভগবান। ও বেশ, দাঁড়াও, তুমি তো ভগবান, কিন্তু আমি আমার ভগবানের সেবা করছি। পুণ্ডরিক গোবিন্দের দিকে তাকাচ্ছে না, কি করছে? আমার ভগবানের দিকে সেবা করছি, আমি এখন তোমার দিকে তাকাবো না। একবার তাকাবে না? বলে না, কি করে তাকাবো, আমি তো আমার ভগবানকে সেবা করছি। আচ্ছা, আমি যে এলাম, তুমি আমাকে বসতে দেবে না? হ্যাঁ দেবো, নিশ্চয়ই, বাড়িতে কেউ এলে বসতে দিতে হয়। পুণ্ডরিক যখন বাবা মাকে সেবা করছে, একটা ইটের উপরে বসছিল, মায়েরা একটা ইটের উপরে বসে বাবা মাকে সেবা করছে। আগে যে আমরা কাঠের পিড়া, কাঠের চৌকিতে বসে সব কিছু কাজ করতাম, ঠিক সেরকম ওই একটা ইটের উপরে বসে সেবা করছে। যে না বলেছে আমি এসেছি, আমাকে বসতে দেবে না, সঙ্গে সঙ্গে বাবা সেবা করছে, ওইদিকে তাকাচ্ছে না, ইটটাকে সরিয়ে দিয়েছে, আর ভগবান ইটের উপরে দাঁড়িয়ে আছে। একবার আমার দিকে তাকাবে না পুণ্ডরিক? না, লোকে ভগবান পেলে পাগল হয়ে যায়। আমি ভগবান তোমার কাছে ছুটে এলাম, তুমি আমার দিকে তাকাবে না? তখন সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বলছে, আমি আমার ভগবানকে সেবা করছি বলে, আমার ভগবানের সেবা দেখবো বলে তুমি ছুটে এসেছো, আগে আমার ভগবানের সেবা দেখো, তারপর তোমার। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, বাবা মায়ের সেবা যদি কেউ করতে পারে, তবে তার আর অন্য সেবা লাগে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ নেই। সে যদি কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না রে। তোকে আগে বাবা মাকে সেবা করতে হবে। দ্বিতীয় গুরুকে ব্রাহ্মণ, যিনি আমাদের বেদ ও কর্ম কুল ধর্ম শিখেছে, তাকে সম্মান দিতে হবে। আর তৃতীয় গুরুকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বললেন, আমি তৃতীয় গুরু। কেন? তেসাং সতত যুক্তনং ভজতং প্রতি পূর্বকং দদামি বুদ্ধি জগং তং নমামি মাম পর্যন্ত। ভগবান বললেন, তেসাং সতত যুক্তনং, যে আমাকে ভক্তির সঙ্গে ভজনা করে, ভজতাং প্রতিপূর্বকং, মানে সবসময় চলতে ফিরতে খেতে শুতে যে আমাকে স্মরণ করে, ভজতাং প্রতিপূর্বকং, আমার ভালোবাসার সঙ্গে ভজনা করে, দদামি বুদ্ধি যোগং, যদি তার বুদ্ধি না থাকে আমি নিজে বুদ্ধি দান করি, তং নামা আমি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়া পর্যন্ত যত বুদ্ধি আছে আমি তাকে দান করি। ভক্ত প্রহ্লাদের বুদ্ধি ছিল, বাচ্চা ছেলে। ভক্ত ধ্রুবর বুদ্ধি ছিল, বাচ্চা ছেলে। ভগবানকে পেয়েছিল কেন? না, ভগবান বুদ্ধি জোগাড় করে দেয় যে গোবিন্দের যদি নাম আপনা করতে পারে। আর যদি কেউ মায়ের সেবা করতে পারে, তবে ভগবান তাকে কাছে এসে দেখায়। এই জন্য বারবার আমার কীর্তনে একটা জায়গাতে আমি খুব জোর দিই, আপনারা আসল দেবতাকে পুজো করুন, জীবন্ত দেবতাকে পুজো করুন। শ্রাবণ মাসে কত ছেলেরা জল ঢালতে যাচ্ছে, আমার গাড়ির পোস্টার দেখলে জল বাঁক কাঁধে নিয়ে দরজায় দাঁড়িয়ে বাঁকটাকে নামাতে গিয়ে প্রণাম করতে যায়। বলে কি করছিস? ওটা করবি না। অনেকদিন পর আপনাকে দেখতে পাচ্ছি, ইউটিউবে দেখি।
বললাম জল তো দিতে যাচ্ছিস, তোর বাবা কি করে? বলে চাষবাস করে। তোর বাবা কি করে? বলে চাষবাস করে। গ্রীষ্মকালে যখন বাবা, গরমকালে যখন খেটে বাড়ি আসে, বড় তৃষ্ণার্ত থাকে, এক গ্লাস জল বাবাকে দিয়েছিলি তো? যদি জীবন্ত বাবাকে না দিস, বাবা ভোলানাথ যেন বলতে চাইছে আগে জীবন্ত বাবাকে দে, তারপর আমাকে দে, তবে তোর দেওয়া সার্থক হবে। অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। ছেলে মেয়ে নতুন জামা কাপড় পরেছে, বাবা মা পাই নাই, মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। আগে জীবন্ত বাবা মা খাবার জন্য বসে আছে, একটা কাপড়ের জন্য বসে আছে, আর তুই মন্দিরে এসে আমার পুজো করছিস। আমি যে মাটির প্রতিমা, আমাকে পুজো করবি? আমাকে করবার আগে জীবন্ত প্রতিমা দুটোকে পুজো কর। আমি আপনাদের বলতে চাই, কীর্তন যদি ভক্তির জিনিস হয়, প্রেমের জিনিস হয়, কীর্তন যদি জাগরণের জিনিস হয়, কীর্তন শুনে আগে মানুষ হতে হবে। মানুষ যদি না হতে পারলে, বিবেক যদি না হয়, কি দাম আছে? একটা দামি কলম, তার মধ্যে কালি না থাকলে যেমন কলমের কোনো দাম থাকে না। একজন কয়েকশো কোটি টাকার মালিক, তার মধ্যে যদি বিবেক না থাকে, সে যেমন মানুষ হতে পারে না। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা কৃষ্ণ ভজন করুন, মা বাবাকে সেবা করুন। মায়ের সেবার কথা যখন বলবো, একটা কথা আপনাদের বলি, মায়ের মতো আপন কেউ হয় না। এই জগতে যে মাকে ভজনা করে, তার মতো আপন কেউ হতে পারে? সবাই জানে বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। এই দুটোকে যদি ঠিক রাখেন, ব্যাস আর কিছু দরকার নেই। এই দুটো যেদিন চলে যাবে, সেদিন বুঝতে পারবে যে এরা আমার কতখানি বাড়িতে অধিক হয়েছে। হ্যাঁ, মায়ের মতো বাবার। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে বলা হয় তুমি বাপের বাড়ি যাবে না, বলে যাব না। বলে কেন? কার কাছে গিয়ে দাঁড়াবো? যদি প্রচন্ড ভালোবাসে, আমার বাবা মা ছাড়া কেউ পৃথিবীতে। বাবা মা যদি চলে যায়, তো মেয়েদের বাড়ি তার কোনো সম্মান থাকে না। এই জন্য বারবার বলবো, ওই জায়গাটা ঠিক রাখুন। আপনার ওই বাবা মা যেমন, এই বাবা মা তেমন, এগুলোকে ঠিক রাখুন, দেখবেন জীবন সুন্দর। মায়ের মতো আপন কেউ হয় না, একটা প্রমাণ বলে দিন। একটা বাচ্চাকে দেখুন, মা 10 মাস 10 দিন গর্ভে রাখতে পারে, কিন্তু সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, বাবা মায়ের জায়গা। কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জাগাতে না পারলে? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানবতা আপনার জাগলো না? ওই জন্য বলে রাখি, মায়েরা যে যেখানে বসে আছেন, এদিকে তাকাবেন। ভগবান, মা কি করেছে? বাচ্চাকে কোলে নিয়ে যখন স্তন পান করায়, একটা স্তনে বাচ্চা মুখ দেয়, আর একটা স্তনে বাচ্চা পা দিয়ে ধাক্কা দেয় না? আমি এক জায়গায় ছিলাম, আপনাদের বলবো না, তখন আমি কলেজে পড়তাম, হোস্টেলে ছিলাম, তখন দেখতে পেতাম আমি এক জায়গাতে একটা মা, দুজন ছেলে, দুপাশে দুটো বাড়ি, আর মা ছোট্ট একটা কুটুরি ঘরে থাকে। তো ওরা ভাগ করে নিয়েছে, ও 15 দিন, ও 15 দিন, ছোট ভাই 15 দিন, বড় ভাই 15 দিন। আশ্চর্যের ব্যাপার, ও 15 দিন দেয়, ও 15 দিন দেয়। যে মাসে 31 দিন হয়ে যায়, সেদিন ওরা দু ভাই খায়, কিন্তু মাকে দেয় না। ওই দিন শুধু মাকে দেয় না। আশ্চর্যের ব্যাপার। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপন আর কেউ হয় না। তো আমরা নদিয়া চলে যাব, অনেকটা দূরে। আবার কালকে আপনারা আসবেন, 9টার সময় কুঞ্জ বর্ণন হবে। আমরা 9টায় আসবো, কারণ পরবর্তী এসেছেন মনে হয় সম্ভবত গৌরী মহাশয়া, এরকম একটা নাম শুনলাম। উনি আপনাদের সামনে গোষ্ঠলীলা কীর্তন গান পরিবেশন করবেন। আপনারা সবাই মিলে ওনার কীর্তন গান শ্রবণ করুন। সবাই মিলে আসুন, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন। রাধারানী মায়েরা সখীদের সঙ্গে স্নান করতে গেলেন, আর স্নান করতে গেলেন যখন, তখন গোবিন্দামার দহন করছিলেন, গাভী দহন। ওই অবস্থাতে দুজনের মধ্যে নয়নে মিলন হলো। আসুন আমরা আজকে এই জায়গাতে রাখবো। তুমি আনন্দ নবঘন শ্যাম